নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার আপনার নবী এমন রহমতের নবী, এই জন্য নবীকে সাহাবায়ে কেরাম পাগলের মতো ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের হালত হলো এমন, মায়ার নবীর জন্য নিজের জীবন কুরবান করতে দ্বিধা করে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মায়ার নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী আবার নাই, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর রাত শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা তোমরা কে কোথায় আছো? নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবির কাছে যায়, বিবিকে ডেকে বলে, বিবি রে, ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালাকে ডেকে বলে, বিবি ডেকে বলে, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি যেই জায়গায় আমার নবী নাই, বিবির সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও, বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও। এইবার বিবি হানজালাকে ডেকে বলে, প্রাণের স্বামী এক মিনিট একটু আপনাকে ভালোভাবে একটা নজর দেখতে চাই। হানজালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বিবিকে ডেকে বলে, বিবিরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে দুনিয়াতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করে ময়দানে মাহশারে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বিবিরে সময় নাই, তাড়াতাড়ি তরবারিটা দাও, বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে রওনা হয়। বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার কোন কোন আশিক সাহাবী শাহাদাত বরণ করেছে, তাদেরকে দাফন করাইতে হবে। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন দাফন করানোর জন্য। এমত অবস্থায় হঠাৎ করে একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। এইবার মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, সমস্যা নাই, কিন্তু নবী আমার আপনার একজন পাগল পারা সাহাবী
হানজালা, ও নবী আমার, হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাবেন না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বিবিকে ডেকে বলে, ওই মহিলাকে ডেকে বলে, রে মহিলা বলো বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, নবী আমার, আমি আপনার পাগল পাড়া সাহাবী হানজালা। ও নবী, গতকালকে আমাদের বিবাহ হয়েছে, শেষ রাত্রিতে হানজালা গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মাদের আওয়াজ। আমি বারবার বলেছি স্বামী আমার, গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান। ও রাহমাতুল লিল আলামিন হানজালা আপনাকে পাগলের মতো করে মহব্বত করতেন, ভালোবাসতেন। হানজালা ডেকে বলে, বিবি রে, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার পাগল পাড়া সাহাবী হানজালার লাশটা কোথায়, দেখো হানজালা কোথায়। সমস্ত উহুদের ময়দানে খোঁজাখুঁজি করে হানজালার লাশটা পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, নবী আমার বড় পেরেশান, পেরেশান, পেরেশান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় পেরেশান। হঠাৎ করে গাইবী আওয়াজ দিয়ে আমার আপনার নবীকে জানায়, ও নবী আমার, আপনার পাগল পাড়া সাহাবী হানজালা, হানজালার জন্য আপনার পেরেশানের দরকার নাই, হানজালার জন্য আপনার টেনশনের দরকার নাই। যেই সাহাবী নতুন বিবি আপনি নবীর জন্য ত্যাগ করতে পারে, যেই সাহাবী নিজের জীবনটা কুরবান করতে পারে, ও নবী আমার, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না। হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা গোটা পৃথিবীতে বড় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, কারণ আমরা রবের গোলামি থেকে দূরে, আমরা রবের দাসত্ব থেকে দূরে, আমরা রসুলের মহব্বত থেকে দূরে, আমরা রসুলের সুন্নত থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, তারা যেন আপনার মহব্বত করে, আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, যেই উম্মতগুলো আপনি নবীকে মহব্বত করবে, যেই উম্মতগুলো আপনি নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে নিজেই মহব্বত করব, ভালোবাসব। বলেন সুবহানাল্লাহ। যদি রসুলকে, রসুলের মহব্বত অন্তরে লালন করি, রসুলের সুন্নতের ইত্তেবা করি, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই তাদের মহব্বতকারী হয়ে যাব। অথচ আফসোসের বিষয়, আমরা রসুলকে চিনি না, রসুলের মহব্বত অন্তরে লাগাইতে পারি না। এমন একজন রসুলকে আমাদের রসুল হিসাবে পাঠিয়েছেন, এমন একজন নবীকে আমাদের নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন
হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। মুসলমান ইমানদারেরা, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের উপরে পাঠিয়েছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। অথচ আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লাগাইতে পারলাম না। জঙ্গলের পশু পাখি পর্যন্ত যেই নবীর জন্য পাগল, পাহাড় পর্যন্ত যেই নবীর জন্য পাগল, পাথর নবীর জন্য পাগল, জঙ্গলের গাছ পর্যন্ত আমার আপনার নবীর জন্য পাগল। আমরা নবীকে চিনি না, নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারি না, নবীর ভালোবাসা অন্তরে লাগাইতে পারি না। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর জন্য কুল কায়নাতের সব কিছু নবীর জন্য পাগল। আমরা নবীরকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আলের আম্মা জানেরা, আমার আপনার নবী কেমন রহমতের নবী, যেই নবীকে অনুসরণ করার কারণে, যেই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিবর্তন করে দিলেন। আমার আপনার নবী কেমন রহমতের নবী, যেই নবীর জন্য দুনিয়ার সব কিছু পাগল। অথচ মানুষ আমরা চিনলাম না, যেই নবীকে অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার আপনার নবী এমন রহমতের নবী, এই জন্য নবীকে সাহাবায়ে কেরাম পাগলের মতো ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের হালত হলো এমন, মায়ার নবীর জন্য নিজের জীবন কুরবান করতে দ্বিধা করে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মায়ার নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী আবার নাই, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর রাত শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা তোমরা কে কোথায় আছো? নবী আবার নাই, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবির কাছে যায়, বিবিকে ডেকে বলে, বিবি রে, ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালাকে ডেকে বলে, বিবি ডেকে বলে, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি যেই জায়গায় আমার নবী নাই, বিবির সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও, বিবিরে
তাড়াতাড়ি তরবারিটা দাও। এইবার বিবি হানজালাকে ডেকে বলে, প্রাণের স্বামী, 1 মিনিট একটু আপনাকে ভালোভাবে একটা নজর দেখতে চাই। হানজালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বিবিকে ডেকে বলে, বিবি রে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে দুনিয়াতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করে ময়দানে মাহশারে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বিবিরে সময় নাই, তাড়াতাড়ি তরবারিটা দাও, বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে রওনা হয়। বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন আশিক সাহাবী শাহাদাত বরণ করেছে, তাদেরকে দাফন করাইতে হবে। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন দাফন করানোর জন্য। এমত অবস্থায় হঠাৎ করে একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। এইবার মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, সমস্যা নাই, কিন্তু নবী আমার, আপনার একজন পাগল পারা সাহাবী হানজালা, ও নবী আমার, হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাবেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিবিকে ডেকে বলে, ওই মহিলাকে ডেকে বলে, রে মহিলা, বলো বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, নবী আমার, আমি আপনার পাগল পারা সাহাবী হানজালা। ও নবী, গতকালকে আমাদের বিবাহ হয়েছে, শেষ রাত্রিতে হানজালা গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মাদের আওয়াজ। আমি বারবার বলেছি স্বামী আমার, গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান। ও রাহমাতুল লিল আলামিন, হানজালা আপনাকে পাগলের মতো করে মহব্বত করতেন, ভালোবাসতেন। হানজালা ডেকে বলে, বিবি রে, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার পাগল পারা সাহাবী হানজালার লাশটা কোথায়, দেখো হানজালা কোথায়। সমস্ত উহুদের ময়দানে খোঁজাখুঁজি করে হানজালার লাশটা পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, নবী আমার বড় পেরেশান, পেরেশান, পেরেশান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় পেরেশান। হঠাৎ করে গাইবী আওয়াজ দিয়ে আমার আপনার নবীকে জানায়, ও নবী আমার, আপনার পাগল পারা সাহাবী হানজালা, হানজালার জন্য আপনার পেরেশানের দরকার নাই, হানজালার জন্য আপনার টেনশনের দরকার নাই। যেই সাহাবী নতুন বিবি আপনি নবীর জন্য ত্যাগ করতে পারে, যেই সাহাবী নিজের জীবনটা কুরবান করতে পারে, ও নবী আমার, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানটা
তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই পেরেশান, সবাই পেরেশান। এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীকে গায়বী আওয়াজ দিয়ে জানাই, ও নবী আমার, আপনার টেনশনের দরকার নাই। হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। হানজালার গোসল হবে জান্নাতের পানিতে, ফেরেশতাদের হাতে। বলেন সুবহানাল্লাহ। যেই এলাকাগুলো তালাশ করে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই এলাকাগুলোতে হানজালাকে আবার খোঁজাখুঁজি করে সাহাবা একরাম লক্ষ্য করে দেখে, হানজালাকে লক্ষ্য করে দেখে হানজালার পুরা শরীরটা ভিজা, মাথা চুলগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। যদি কোনো মানুষ নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে লালন করেছে, নবীর সুন্নতের ইত্তেবা করেছে, নবীকে অনুসরণ করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের সম্মান দান করেছে, ইজ্জত দান করেছে। আখিরাতের জন্য আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের ইজ্জত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন। বলুন আমিন।